আমাদের সম্পদ আছে, কিন্তু সম্পদের ইউটিলাইজেশনটা আমরা জানি না, অর্থাৎ সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারি না। তো এখন আপনার এই যে ইউনিয়ন পর্যায়েও যদি একটা হসপিটাল ছোট বড় ডাক্তার নার্স যদি সঠিকভাবে থাকতো, তাহলে মোরাললেস কিছু লোক তো ওখানে একটা চিকিৎসা পেত, পাচ্ছে না কেন? আপনি বলতেছেন উপজেলা কনফিডেন্স নাই, আপনি বলতেছেন জেলা ওখানে ফার্স্ট চিকিৎসাটা নিয়ে দ্রুত ঢাকায় চলে আসে কেন? পেশেন্টের কনফিডেন্সের অভাব। এই পেশেন্টের কনফিডেন্সের অভাবটা দূর করতে হলে আমাকে ওই চিকিৎসায় আকৃষ্ট করতে হবে। কিভাবে? অর্থাৎ ওই চিকিৎসা নিয়ে যখন সে হবে, সুস্থ হবে, তখন 10 জনকে সে ইনসিস্ট করবো ওনার কাছে যাও, তোমার সমস্যা থাকবে না। তো সে কারণেই আমাদের মনে করেন এই যে গর্ভবতী মায়েরা মেডিকেল ট্রিটমেন্টটা, যে আধুনিক ট্রিটমেন্টটা শহরের পায়, আবার যার সামর্থ্য আছে সে পায়, গ্রামের মাটা কিন্তু পায় না, গ্রামের সন্তানটা কিন্তু পায় না। এটা আপনাদেরকে বুঝতে হবে এই জিনিসটা। সে কারণে বলবো আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই। কত বছর হয়েছে না হয়েছে আমি জানি না, প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যেই অবহেলা, অযত্ন, বৈষম্য, বঞ্চনা আছে। এই মুহূর্তে এগুলিকে আপনারা ঠিক করেন, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বঞ্চনা থেকে আপনাদেরকে রক্ষা করা যায়, কিভাবে আপনাদের বৈষম্য দূর করে প্রপারলি আপনাদেরকে কাজে লাগানো যায় এবং আপনার পারিশ্রমিক আপনি পাইতে পারেন। এখন এইটা নিয়ে এই রাস্তাঘাটে বেরিয়ে করলেন না, কারণ বর্তমান যে সরকার আছে আপনাকে এই সমস্যা কানেও শোনে না, চোখও দেখে না, দেখে না, কারণ they have no responsibility, they are not committed to the people, they form the government by accident, নাকি? আমাদের সম্মতি আছে, সব কিছু আছে, বাট তারা প্রিপারেশন নিয়ে আসে নাই। তারা যে গজন উপদেষ্টা আছে, এখনো রাত্রিবেলা 4 জন উপদেষ্টা এক লোকের চা খায় কিনা আমার সন্দেহ আছে, কেউ কারোর চিনে না। এটা যে সরকার আছে, কাজে কর্মে কি আপনার কাছে দৃশ্যমান মনে হয়? হয় না। 3-4 জন আছে খুব নড়বড় করে। এই যারা কিন্তু আবার একটা ষড়যন্ত্র করতেছে বৈষম্য, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শিরোপা অর্জনকারী আমাদের কাছে কি প্রশংসিত, তাদের মাধ্যমে এখন আরেকটা নতুন বৈষম্য সৃষ্টি করার পায়তারা চলছে। সে কারণেই নির্বাচনটা যতই বলুক ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তরিকতার অভাব আমি বলবো না, আমি নির্বাচন কমিশনেরও আন্তরিকতার অভাব বলবো না, বাট the chief advisor and the নির্বাচন কমিশনের sincerity is not enough to arrange an election proper. সেই ক্ষেত্রে আমাদের ধৈর্যের সাথে আমাদের কিছু দায়িত্ব আছে, কারণ সরকারের ভিতরে সরকার আছে, কারণ প্রধান উপদেষ্টা কথা বলে একটা, ওনার পিএস বলে আরেকটা, খেয়াল করবেন। সে কারণেই আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি জবাবদিহিমূলক যদি গণতান্ত্রিক ব্যবস্থা করে না তুলতে পারেন, তাহলে কোনো ক্ষেত্রে কিন্তু জবাবদিহিতা আসবে না, আসবে না। শুধু এই জবাবদিহিতাটা আমাদের খুব বেশি দরকার। আর একটা ভরসা রাখেন, এই 31 দফা পড়তে যা সময় লাগে কার্যকর করতে, কিন্তু তার চেয়ে বেশি বয়স লাগে। এই 31 দফা ইমপ্লিমেন্ট যদি উনি আমাকে বলে 100 টাকা আমাদের হবে, আই ডোন্ট বিলিভ কোনোটাই 31 বছর লাগবে, বাট এটা ফাউন্ডেশন, এটা সূচনা তো করবে, যেটা আস্তে আস্তে উঠবে। এটা শিশু জন্ম নেয় কি করে, বিবস্ত্র, এই শিশুটা একসময় বড় হয়ে অনেক কিছু পায়। একটি ছোট্ট গাছের বীজ পড়ে রয়েছে, ও অযত্নে হয়ে গেছে বড়।